আইনে বলা হয়েছে 5 বছরের বেশি সময় ধরে যারা মুসলিম তারাই শুধুমাত্র ওয়াকফে সম্পত্তি দান করতে পারবেন। এই আইনি ধারায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, কোনো ব্যক্তি 5 বছর ধরে মুসলিম কিনা সেটা ঠিক করার প্রক্রিয়া তৈরি করতে হবে রাজ্য সরকারকে, না হলে এই সংস্থান স্বেচ্ছাচারিতার রাস্তা খুলে দেবে। নতুন আইনে বলা হয়েছে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক 11 জন সদস্য থাকতে পারবেন, যাদের মধ্যে 2 জন অমুসলিম হতেই হবে, কিন্তু বাকি সদস্যের ধর্ম সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা নেই। এর জেরে ওয়াকফ কাউন্সিলে মুসলিমদের থেকে অমুসলিমের সংখ্যা বেশি হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। সুপ্রিম কোর্টের নির্দেশ, কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে সর্বাধিক 4 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন। রাজ্যের ওয়াকফ বোর্ডে সর্বাধিক 3। ওয়াকফ বোর্ডের সিইও কে মুসলিমই হতে হবে এমন কিছু নতুন আইনে বলা নেই। এক্ষেত্রে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে বিচারপতিদের মন্তব্য, চেষ্টা করা উচিত যাতে সিইও মুসলিম হন। ওয়াকফ সংশোধনী আইনে বলা হয়েছে সরকারি জমি দখল করে ওয়াকফ তৈরি